গুড মর্নিং, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার আজকের দিনটা শুরু করছি। তারাপীঠে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা এখন সবাই রেডি হয়ে রয়েছে, এবার বেরোবো পুজো দেওয়ার জন্য। আমরা আবার আজকে পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ 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 তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। রেডি হয়ে নিয়েছি, একটা সব কিছুই নতুন করে নিয়েছি, নতুন করে পুজো দিতে হয়। তো যাচ্ছি, বাকিরা এখনও হয়নি না, আমি আমার বোন আর আরও দু তিনজন রেডি হয়ে গেছে, বাকিরা এখনও রেডি হয়নি। ওরাও রেডি হবে, তারপরে আমরা চলে যাবো মন্দিরে। তোমাদেরকে দেখালাম মন্দিরটা, মানে মন্দিরের তো ওইভাবে ভিডিও করা যায় না, তো আজকেও মনে হয় না মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো, কারণ ওদের নিয়মের বাইরে। তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আর চলো আজকে সারাদিনে কী কী করছি না করছি তোমাদের সব কিছু দেখাই। তো এই সময় আমরা বেরিয়ে গিয়েছি, যাচ্ছি মন্দিরের দিকে। এখন নিচে যাবো, সবাই আসবে। কিচেনে ঢোকো, কিচেনে কাউন্টারে তলায় যাবে না, লাল ভালো আছে ওটা যদি নিচের দিকে। হ্যাঁ সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে না বিভিন্ন ধরনের লাইন আছে, 500 টাকার একটা লাইন, 300 টাকার একটা লাইন, 1000 টাকার একটা লাইন। আমরা লাইন দাঁড়িয়ে আছে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি রুমে যাচ্ছি। মানে আমি একটু শ্যাম্পু কেনার জন্য দাঁড়িয়েছিলাম, আমার বোন চলে গেছে আগে হোটেলে, এবার আমি যাচ্ছি। হোটেল থেকে মন্দির কিন্তু খুব একটা দূরে নয় আমাদের, ওই 5 মিনিটও বলা, মানে বললে অনেকটা বেশি হয়ে যাবে, 5 মিনিটও নয় হোটেল থেকে মন্দির। তো যাচ্ছি এবার রুমে গিয়ে আগে একটু খাবো চা। সকাল থেকে তো কিছু খাইনি, খাবো আগে একটু চা, তারপরে করবো ব্রেকফাস্ট করে দেখছি যদি বেরোই তাহলে বেরোবো, আর তখন তোমাদেরকে যদি যাই তাহলে নিয়ে যাবো, আর না হলে ঘরেই থাকবো। বন্ধ থাকতো রে, খাবার সে আনতে ঠেঙা নেই বোকা, তাই তো? মায়ের ঠেঙা নিয়ে আরো 18-19 বার। আমার নাম এখানে অনেক কিছুই আছে, বস্ত্রালয় আছে, সোনার দোকান আছে। এখানে ইস্কন মন্দিরে, এখানকার ইস্কন মন্দিরে পয়সা দিবে এখন আর সময় নেই। তো এই সবে ঘরে ঢুকলাম, অনেক জায়গা দর্শন করলাম, অনেক জায়গা দর্শন করলাম, কিন্তু সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে সেখানে মোবাইল একেবারেই অ্যালাউ ছিল না। মোবাইল আমাদেরকে রেখে রেখে যেতে হচ্ছিলো, যার জন্য আমরা আর মোবাইল নিয়ে ভেতরে কোনো ভিডিও করার সুযোগ পাইনি। এখানে বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু রোদটা না সেই হিসেবে না গরমটা এখানে লাগছে না। আর আমার এমনিতেই মাইগ্রেনের খুব বাজে একটা প্রবলেম আছে মাইগ্রেনের, মানে একটু রোদ লাগলেই না প্রচণ্ড মাথা ব্যথা করে, সেই জন্য সেই কারণে আমি যেতেও চাইছিলাম না, কিন্তু বোন বললো যে চল সবাই যাচ্ছে। তো এখন দেখছি যে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, মানে মাথাটা না এইখানটা প্রচণ্ড ব্যথা করে, এইখানটাতে। তো দেখি এবার এখন কটা বাজে জানিও না, কটা বাজে। যাই হোক, তো এরপরে মেটুনি ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে হয়তো লাঞ্চ করতে যাবো। লাঞ্চটা হোটেলেই, ওপরেই লাঞ্চ হবে, যেহেতু আজকে পুজো দিয়েছি তাই আজকে নিরামিষই খাবো। এবার দেখা যাক, চলো আবার বিকেলে যখন আবার বেরোবো তখন তোমাদেরকে সাথে নিয়ে বেরোবো, বিকেলে আশপাশটাই ঘুরবো। চলো, রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি এখানকার শ্মশানে যাওয়ার জন্য। তো ঘুরে আসি একটু, চলো তোমাদের সাথে নিয়ে যাবো, কিন্তু ওখানে মনে হয় না আমার ভিডিও করতে দেবে বলে,
যদি দেয় তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না দেয় তাহলে তো কিচ্ছু করার নেই। এই যে বোন রেডি, বোন রেডি, টিভি দেখছিলাম আমরা। কেমন লাগছে বলে তো, উল্টো করে নিজেকে দেখিয়ে নিলাম। কফি খেয়েও ওরা এরকম শিরশির করতে শুরু করলো একটা ডাক্তারের সঙ্গে দেখা করে কথা বলে। এবার টিভি দেখে নিচ্ছি একটু, এবার বেরোবো, চলো। গুড মর্নিং বন্ধুরা। কালকে তো ওখান থেকে শ্মশান থেকে ফিরে এসে ডিনার টিনার করে নিয়ে আর আমার ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে শেষ করছি। যদি এই ব্লগটায় কিচ্ছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তারপরে খুব শিগগিরই চলে আসছি তারাপীঠ শেষ ব্লগ নিয়ে। যদি ওটা সেকেন্ড ডে ছিল, আজকে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। ততক্ষণের জন্য টাটা।